শেষ হলো আত্মবৃত্তম ময়েত্থন্তে। মহারাজ ব্রাহ্মণ বলছেন যুধিষ্ঠিরকে, আমি তো টিকা টিপ্পণী কিচ্ছুই নাড়াচাড়া করি, কারণ এসব জায়গায় টিকা টিপ্পণীর মধ্যে গেলে আমি বোঝাতেও পারবো না আপনাদের, আর আপনারাও ধরতে পারবেন না। তার কারণ হচ্ছে এগুলো সব দার্শনিক আলোচনা। গীতাটা পড়া থাকলে বুঝতে পারতেন, মানে ভালোই ধরা যেত, কিন্তু গীতাটা তো সেইভাবে কেউ পড়েন না, গীতার সঙ্গে সেইভাবে মানুষের যোগাযোগ নেই। গীতাটা পড়া থাকলে বোঝা যেত কিছুটা, মানে প্রায় অনেকটা গীতার যৌগিক প্রক্রিয়াটাই এখানে বলা আছে। বলছেন সাত্মবৃত্তম ময়েত্থন্তে সুপ্ত সুগুপ্তমপি বর্ণিত। মহারাজ, এই যে কথাগুলো তোমায় বললাম না, এগুলো সুগুপ্ত কথা, এগুলো সচরাচর ঢাকঢোল পিটিয়ে কারোর কাছে বলা যায় না, বলতে নেই। তার কারণ যাকে আমি বলছি সে তো বুঝবে না। কিন্তু তুমি যেহেতু সাধক, তুমি যেহেতু উচ্চকোটির সাধক, ভগবত কৃপা প্রাপ্ত একজন ব্যক্তি, আমি সুগুপ্তমপি বর্ণিত, অত্যন্ত গোপনীয় হলেও তোমাকে বললাম। কেননা এই কথাগুলো হলো সাত্মবৃত্ত, এই ভেতরের যিনি আত্মা আছেন তাকে নিয়েই আলোচনা, তাকে নিয়েই তার পরিণতি, তার উত্থান, তার সমাপ্তি, এই নিয়েই আলোচনা। অর্থাৎ সাত্মবৃত্ত, আত্মাকে কেন্দ্র করে এই আলোচনা। ময়েত্থন্তে সুগুপ্তমপি বর্ণিত, অত্যন্ত সুগুপ্ত কথা, তা আমি তোমাকে বললাম। ব্যাপেতম লোকশাস্ত্রাভ্যাং ভবানী ভগবৎ পর। লোকশাস্ত্র থেকে এই কথাগুলো সম্পূর্ণ আলাদা। ব্যাপেতম লোকশাস্ত্রাভ্যাং, মানুষ জগৎটাকে নিয়ে চলে। আমার বাবা কি করেছিলেন, আমার ঠাকুরদাদা কি করেছিলেন, আমার জ্যাঠামশাই কি করেছিলেন, আমার মামা কি করেছিলেন, এই গল্প করে। তার মানে সবই মানুষের লৌকিক জগতের আলাপ, লৌকিক জগতের নানা রকমের ঘটনা, লৌকিক জগতের নানা রকমের অলৌকিক লৌকিক সব দিকে মিলিয়ে জুলিয়ে গল্প। এগুলোর সঙ্গে এগুলো মিলবে না মহারাজ। এই লৌকিক জগতে মানুষের মুখের কথাবার্তার সঙ্গে তুমি যতই তুমি রেফারেন্স দাও, অমুক করেছিলেন, তমুক করেছিলেন, এই করেছিলেন, জলের উপর দিয়ে হেঁটে চলে গিয়েছিলেন, ওসব গল্প এখানে মিলবে না, এসব বেরানো যাবে না মহারাজ। পরিষ্কার বলছেন ব্যাপেতম লোকশাস্ত্রাভ্যাং। জগতে একটা শাস্ত্র চলে, সেটা হলো লৌকিক শাস্ত্র। তোমার বংশের একটা কথা চালু আছে, ওর বংশের একটা কথা চালু আছে, ওর একটা কথা চালু আছে, তার একটা কথা চালু আছে, আমার গুরু, তোমার গুরু, হ্যান গুরু, ত্যান গুরু, অনেক কথা গল্প চালু আছে। ওই সব গল্প দিয়ে এখানে বেলানো যাবে না। এটা একদম পরিষ্কার সায়েন্স, একদম বিজ্ঞান, আত্মবিজ্ঞান। অতএব এই আত্মবিজ্ঞানটা না বুঝলে, দেহ আত্মার অবস্থানটা না বুঝলে, ব্যাপক আত্মা এবং ক্ষুদ্র আত্মার ব্যবধানটুকু না বুঝলে, কি করে তার মিলন হতে পারে, সেই মিলনের ভূমিটা না বুঝলে, এগুলো লৌকিক শাস্ত্র দিয়ে বোঝানো যাবে না। পরিষ্কার বলছেন ব্যাপেতম লোকশাস্ত্রাভ্যাং, যে তুমি লৌকিক শাস্ত্র দিয়ে এইসব জায়গায় ব্যাখ্যা করতে যাবে, ইম্পসিবল, কোনোদিনই তা সম্ভব নয়। ভবানী ভগবৎ পর, আমি তোমার কাছে বলছি, তুমি ভগবানের অত্যন্ত প্রিয়জন। তুমি ধরতে পারবে, তুমি বুঝতে পারবে যে জগতে লৌকিক শাস্ত্র একরকম কথা বলে, লোক সমাজে একরকম কথা প্রচলিত আছে, কিন্তু লোক সমাজের কথা দিয়ে এই বিজ্ঞানকে তুমি বুঝতেও পারবে না, বোঝাতেও পারবে না। এটা আলাদা বিজ্ঞান, আত্মবিজ্ঞান। গীতায় কত সংক্ষেপে বলে গিয়েছেন দ্বিতীয় অধ্যায়ে আত্মজ্ঞান যুগের কথাগুলো, আপনারা চিন্তাও করতে পারবেন না যে কত ব্যাপক কথা, উপনিষদে কত কথা বলা হয়েছে, তার একটা জিস্ট রয়েছে গীতার দ্বিতীয় অধ্যায়ে। সাংখ্যযোগ, সংখ্যয়া ক্ষীয়তে যত তৎ সাংখ্য, সংখ্যা দিয়ে ক্ষয় করে যাকে পাওয়া যায় তার নাম সাংখ্য। এই জগৎটা দাঁড়িয়ে আছে 24টা তত্ত্বের ওপর। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, গম, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, বায়ু, পাদ, উপস্থ, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, 24টা তত্ত্ব। এই 24টা তত্ত্বের কোনো একটাকে ধরে যদি বলি এটা কি আত্মা, ক্ষিতিটা আত্মা, উত্তর হবে না। তাহলে এক এক করে সবগুলো বাদ চলে যাবে। এই 24টা তত্ত্ব বাদ দিয়ে যিনি থাকবেন তিনি আত্মা। দেন এবার বুঝুন দেখিনি, বোঝান দেখিনি, কাউকে বোঝাবেন কিভাবে? গীতার সাংখ্যযোগটা কাউকে বোঝানো, এবার বুঝুন, বোঝান এবং বুঝে, নিজে বুঝে মরকে বোঝান দেখিনি, কি করে বোঝাবেন? এটা একবারে অন্তরে অনুভব ছাড়া বোঝানো যাবে না যে সৃষ্টির মধ্যে 24টা তত্ত্ব সব সময়ের জন্য ক্রিয়াশীল। ক্ষিতি আছে,
অপ আছে, তেজ আছে, মরুত আছে, বোম আছে, প্রত্যেকটা তত্ত্ব, তার সঙ্গে আবার তাদের গুণধর্ম আছে, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এই যে ইন্দ্রিয়গুলো আছে, শুধু চোখ মানে চোখ আঙুল দিয়ে দেখালাম তা নয়, এই যে দৃষ্টি শক্তিটা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, প্রত্যেকটার ক্ষমতা ইন্দ্রিয়ের, এগুলো সেন্স অর্গ্যান। একটা হলো জ্ঞানেন্দ্রিয়, একটা হলো কর্মেন্দ্রিয়, প্রত্যেকটা আলাদা আলাদা। এই সব শক্তি জগতে কাজ করছে, সকলের মধ্যে কাজ করছে, অনন্ত জীবের মধ্যে কাজ করছে। অনন্তদিনী সেই শক্তির ক্ষমতা কেমন। এবার এই 24টা তত্ত্বকে এক এক করে বাদ দিয়ে দিয়ে যেতে হবে। এগুলো কোনোটাই আত্মা নয়, আত্মা এদের থেকে পৃথক। এই হলো আত্মজ্ঞান। মানুষ ধরতে পারবে না বুঝতে পারবে? এ কি ছেলের হাতের মোয়া যে বুঝে গেল সব? সবাই গীতা পড়ে, সবাই গীতা বোঝে, গীতার বোদ্ধা সবাই, এত সহজ গীতা বোঝা। আমার তো মাথায় আসে না যে কি করে বোঝে মানুষ। অত সহজ নয়, যার জন্য নামই দিয়েছেন জ্ঞানযোগ। বলেননি, জ্ঞানযোগ আর একটা অধ্যায় আছে, এটা সাংখ্যযোগ। সংখ্যাকে ক্ষয় করে করে যাকে পেতে হয়, আত্মতত্ত্বকে জানতে হয়, সমস্ত কিছুকে বাদ দিয়ে তুমি তারও ঊর্ধ্বে, তারও ঊর্ধ্বে, তারও ঊর্ধ্বে, তারও ঊর্ধ্বে, তারও ঊর্ধ্বে, তারও ঊর্ধ্বে, কত ঊর্ধ্বে আমাদের মাথায় ধ্যান ধারণায় আসবে না। কত সহজ নয় ব্যাপারটা। যার জন্য অর্জুন স্যারেন্ডার করেছে। কৃষ্ণ, আমি বুঝতে পারিনি ব্যাপারটা, আমার মনে হচ্ছে আমি কার্পণ্য দোষে উপহত স্বভাব, তুমি আমার একটু কৃপা করো। কার্পণ্য দোষ ও উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমূঢ় চেতা যচ্ছেয়স্যাৎ নিশ্চিতং ব্রুহি স্তন্মে শিষ্যস্তেহং স্বাধিমান তাং প্রপন্নম। আমি তোমার শিষ্য হলাম। এতদিন ভাই বলে মনে করতাম, এখন দেখছি না, ভাই হলেও পারবো না। তোমার চরণে নিজেকে লুটিয়ে দিতে হবে, তোমার চরণে নিজেকে সম্পূর্ণ সঁপে দিতে হবে। তবে যদি তোমার কৃপার উদয় হয় আমার ভেতরে, বোধের স্থানে তুমি এসে দাঁড়াও। কতই সহজ। এটা হলো অর্জুনের স্যারেন্ডার, একদম অহংকার থেকে বিমুক্তি। আর অহংকার থেকে বিমুক্ত না হলে মানুষ কোনোদিন প্রকৃত জ্ঞানের অধিকারী হতে পারে না। জ্ঞান আলাদা জিনিস। এই যে ভক্তিরাজ্যে বৈষ্ণব জগতে সবাই বলেন আমাদের ভক্তির দরকার, জ্ঞান জ্ঞানের দরকার নেই। কি মূর্খামি বলুন দেখি। বৈষ্ণব জগতের সবচেয়ে বড় অবনয়ন হয়েছে এই পড়াশোনার থেকে নিজেকে গুটিয়ে নিয়ে, শুধু মালা জপ করতে গিয়ে সব গণ্ডগোল হয়ে গিয়েছে। প্রত্যেকের শিক্ষার দরকার, জ্ঞানের দরকার, বোধের দরকার, চেতনার দরকার। বলেছে এইগুলো কোন দিক দিয়ে? তাই তো পথই বুঝে পাবে না, কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে ভাগবত এই সমস্ত কথা বলার দরকার কি ছিল? শুধু রাধাকৃষ্ণ লীলা দিলেই তো ভাগবত হয়ে যেত। তাহলে স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, রুতি, মন্বন্তর, ঈশানু কথা, নিরোধ, মুক্তি, 9টা লক্ষণের কি দরকার ছিল বলার ভাগবতে? কিছু তো বলার দরকার ছিল না। সবাই তো তাহলে একবারে রাধাকৃষ্ণ লীলাতেই পাঠ পেয়ে যেতেন। এতই সহজ ব্যাপারটা, এতই সস্তা, এতই সহজ। কোনো দিন সেটা সম্ভব নয়, কোনো দিন হয় না। তার চেতনার জগৎটা যদি প্রশস্ত না হয়, চৈতন্য লাভ যদি জীবনে না ঘটে, কিচ্ছু হবে না। আমার দৃঢ় ধারণা অত সহজ নয় ব্যাপারটা। শেষ হয়ে যাচ্ছে অধ্যায়। শ্রী নারদ উবাচ, ব্রাহ্মণ চুপ করলেন। ধর্মং পারমহংসং বৈ মুনে সত্তা সুরেশ্বর পূজয়িতা ততকৃত আমন্ত্র প্রযোজৌ গৃহ। যেন মহারাজ নারদ বলছেন যুধিষ্ঠিরের কাছে রাজস্ব যোগ্য সবাই, গল্পটা তো ওইখান থেকেই এসেছে। বলছেন ধর্মং পারমহংসং বৈ মুনে সত্তা অসুরেশ্বর। সেই অসুরেশ্বর, অসুরগণের রাজা, অসুরগণের অধিপতি ভক্তরাজ প্রহ্লাদ, তিনি পারমহংস ধর্ম শুনলেন সেই ব্রাহ্মণের কাছে, সেই সহ্যাদ্রি পর্বতের সানুদে সেই শয়ান ব্রাহ্মণের কাছে, অজগর গোদলারী ব্রাহ্মণের কাছে। পারমহংস ধর্ম, পরিষ্কার বললেন ধর্মম পারমহংস। কারণ হংস, পরমহংস, হংস শব্দের অর্থই হলো যে একে যদি দুধে জলে মিশিয়ে দেওয়া যায়, জলকে বাদ দিয়ে দুধটা খেয়ে দেবে। তার এমনই জীবের মধ্যে, ঠোঁটের মধ্যে এমনই ছাঁকনি আছে, সে কিন্তু দুধ খেয়ে নেবে, জল পড়ে থাকবে। এটা হলো হাঁসের শক্তি। সব হাঁসের নয়,
কোনো কোনো হাঁসের এমন ক্ষমতা আছে, যে ক্ষমতা বলে সে ছাঁকনিটা ব্যবহার করে দুধে জলে মিশিয়ে দেওয়া হলো, জলের অণু দুধের অণু মিশে গেল, তো জল দুধ তাহলে গোয়ালা দুধে জল মেশাই গেল, যে এমনভাবে মিশিয়ে দেবো পাতলা লাগবে, কিন্তু বলবো না না জল টল কিচ্ছু নেই, একবার নিরেট দুধ আছে। কিন্তু ব্যাপারটা তা না, জল তো দেয়। আর দুধ মানেই তো জল, শরীরে গরুর ভেতরে শরীরের জলীয় ভাগ তো দুধে আসছে আমাদের কাছে। না, হাঁসের ক্ষমতা এমন সাংঘাতিক, সে ছাঁকনি দিয়ে দুধটা ছেঁকে নিয়ে নেবে, জলটা পড়ে থাকবে। এই জন্য শব্দ একটা চালু আছে মানে সাধন জগতে, পরমহংস ব্রত। পরমহংস মানে হংস বৃত্তিতে অধিষ্ঠিত, হংস বৃত্তিতে অধিষ্ঠিত। এই সংসারটাও দুধে জলে মেশানোর মতন, ওই মিশ্রণের মতন সৎ এবং অসৎ, ঈশ্বর এবং মায়া একবারে মিলেমিশে একাকার হয়ে আছে। আমরা মায়াটাকেই গ্রহণ করি, ঈশ্বরকে ভুলে যাই। কিন্তু যিনি তার ক্ষমতা বলে এই মায়াকে বাদ দিয়ে শুধু ঈশ্বরকে গ্রহণ করতে পারেন, তিনি হংসব্রতে প্রতিষ্ঠিত, তিনি পরমহংস। নামের আগে একটা পরমহংস লিখলে কোনো কাজ হবে না, হংসব্রতে অধিষ্ঠিত হতে হবে। তাই ব্রাহ্মণ ছিলেন পরমহংস। তাই ধর্মম পারমহংসম বই মনে শ্রদ্ধা অসুরেশ্বর। সেই অসুরেশ্বর, সেই প্রহ্লাদ, তিনি ব্রাহ্মণের মুখ থেকে পারমহংস ধর্মের কথা শুনলেন। অর্থাৎ যে ধর্ম দেবতার মূর্তি টুর্তি কিচ্ছু নিয়ে চিন্তা করে না, পুজো পাঠ একাদশীর ব্রত, দ্বাদশীর ব্রত, মহাদ্বাদশী কিচ্ছু নিয়ে চিন্তা করে না, ভাবে না, যে ব্রাহ্মণ সর্বদার জন্য নিজের সত্তার মধ্যে ব্রাহ্মী সত্তাকে সম্পূর্ণরূপে একাকার করে নিতে পারে। গীতায় বলেছেন, এইসা ব্রাহ্মী স্থিতি পাত্র নৈনাং প্রাপ্য বিমুচ্যতি। অর্জুন, এটাই হলো ব্রাহ্মী স্থিতি, ব্রহ্মবোধের স্থিতি, আত্মবোধের স্থিতি, ভগবত বোধের স্থিতি। এটা চারটিখানি কথা নয়, গীতার শব্দগুলো দেখবেন। দ্বিতীয় অধ্যায়ের শেষ শ্লোক, এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুচ্যতি স্থিতাবস্যাম অন্তকালে অপি ব্রহ্ম নির্বাণ বিচ্যতি। তুমি যদি ব্রহ্ম নির্বাণ চাও, তাহলে তোমাকে একবারে মৃত্যুর সময়ও এই ভাবনা ক্যারি করে যেতে হবে। এই ভাবনা থেকে সরে গেলে চলবে না, এই ভাবনা নিয়ে চলতে হবে। এর নাম ব্রাহ্মী স্থিতি, ব্রহ্মবোধের স্থিতি, ব্রহ্ম ভাবনায় স্থিতি, ঈশ্বর ভাবনায় স্থিতি, আত্মভাবনায় স্থিতি, এর নাম ব্রাহ্মী স্থিতি। বলছেন, ধর্ম পারমহংস বই মুনে শ্রদ্ধা অসুরেশ্বর পূজয়িতা। ব্রাহ্মণকে পূজা করলেন প্রহ্লাদ। প্রীতম, খুব খুশি মনে, আমন্ত্র প্রযোজক গৃহম। ব্রাহ্মণকে আমন্ত্রণ জানালেন, আপনি যদি কোনোদিন কৃপা করে আমার বাড়িতে আসেন, আমার গৃহে একটু পদধূলি দেন, কৃতার্থ হন। এই বলে ব্রাহ্মণকে প্রণাম করে নিমন্ত্রণ জানিয়ে প্রহ্লাদ চলে গেলেন। অধ্যায় শেষ হয়ে গেলেন। এবার চতুর্দশ অধ্যায় শুরু হবে। যুধিষ্ঠির প্রশ্ন করছে, মহারাজ যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞ সভায় এখনো প্রশ্ন শেষ হয়। রাজস্ব যজ্ঞ সভাটা শুধু যুধিষ্ঠিরের গ্ল্যামার দেখানোর সভা নয়। বোঝা গেল ভাগবতে এসে যে এটা শুধু গ্ল্যামার দেখিয়েছেন। গোবিন্দ চেয়েছেন যে একটু গ্ল্যামার দরকার আছে মহারাজ, তুমি ক্ষত্রিয় সন্তান, তোমার তো সব গ্ল্যামারই কেড়ে নিয়েছে কৌরবরা, তাতে তোমার একটু গ্ল্যামার দরকার। তাই ময়দানবকে বলেছিলেন, এমন একটা প্রাসাদ করে দেবেন ময়, তোমাকে আমি ছেড়ে দিয়েছি, নাহলে মেরে ফেলে দিতে পারতাম ওই খাণ্ডবন দহনের সময়। তা তুমি যখন এসে আত্মসমর্পণ করেছো, এমন একটা প্রাসাদ করে দাও, তুমি তো ভালো আর্কিটেক্ট, ভালো স্থপতি, যুধিষ্ঠিরের এমন একটা প্রাসাদ করে দাও যা কোথাও নেই। ওই প্রাসাদই তো একটা ঈর্ষার জায়গা হয়ে গেল পরে দুর্যোধনের কাছে। ওইখানে এসে রাজস্ব যজ্ঞ সভায় থেকে খেয়ে আরাম করে এবার ভেতরে দিক দিক করে আগুন জ্বলতে লাগলো, হিংসার আগুন, দেশের আগুন। তারপরেই তার পরিণতি কুরুক্ষেত্র যুদ্ধ, সবাই জানা, সবারই জানা। যাই হোক, ময় সেই প্রাসাদ করে দিয়েছিল দিল্লির বুকে, আজকের দিল্লির বুকে ইন্দ্রপ্রস্থ, যেখানে রাজা যুধিষ্ঠিরকে রীতিমতো সমস্ত রাজাদের মুকুট মাথায় চাপাবার জন্য রাজস্ব যজ্ঞ করার হুকুম দিয়েছিলেন ভগবান নিজেই। তুমি মহারাজ রাজস্ব যজ্ঞ করো, সবারই দৃষ্টি, সারা ভারতের দৃষ্টি তোমার দিকে পড়বে। আমি চাই তোমার সেই গ্ল্যামারটা আসুক, সেই গ্ল্যামারটা আসুক, সেই গ্ল্যামারটা তৈরি হোক। এটা গ্ল্যামার তোমার দরকার আছে।
সেই গ্ল্যামার দেওয়ার জন্য সভা চলছে এখনো। রাজা যুধিষ্ঠিরের কাছে এইবার দেবর্ষী নারদ রাজার প্রশ্নের উত্তর দেবেন, গৃহস্থ ধর্মটা কেমন। আমরা তো গৃহস্থ। গৃহস্থ এতাম পদবীন বিধিনা যেন চাঞ্জসা জায়াত দেবর্ষে ব্রুহি মাতৃশ গৃহ মূঢ়ধি। আমি মহারাজ, আমি দেবর্ষি বাপ, আমরা হলাম গৃহ মূঢ়ধি। গৃহেতেই আসক্ত আমরা সবাই। দেখুন সবাই আমরা গৃহে আসক্ত। ঘরটা ছাড়া, বাড়িটা ছাড়া, ঘরের কোনটা ছাড়া কিচ্ছু বুঝি না, বউটা ছাড়া, ছেলে মেয়ে ছাড়া কিচ্ছু বুঝি না আমরা সবাই। প্রত্যেকের আমাদের চেতনা তাই। একেই বলা হয় গৃহ মূঢ়ধি। গৃহ সম্পর্কে মূঢ় মানে মুগ্ধ, গৃহই আমার সর্বস্ব। আর এই জাতীয় বুদ্ধি ধি নিয়ে যে চলে সে হলো গৃহমূঢ়ধি। সেই গৃহমূঢ়ধি আমি। গৃহস্থ এতাম পদবী বিধি না যেন চাঞ্চস। আপনি যে পদ্ধতির কথা বললেন, যেভাবে উৎক্রমণের পদ্ধতি বললেন, এই জগৎ থেকে বেরিয়ে যাওয়ার কথা বললেন, এটা তো মহা কঠিন ব্যাপার। আর গৃহস্থ যদি ইচ্ছা করে সে কেমন করে বেরোবে? মায়া জায়াত দেবর্ষে প্রভি। হে দেবর্ষি বাপ, বলুন তিনি সংসার থেকে কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে গুটিয়ে নিয়ে সত্তাটাকে একবারে ব্রাহ্মী সত্তার সঙ্গে একাকার করে কি করে জগৎ থেকে বেরোবেন, আপনার মুখ থেকে শুনতে চাই। আমরা আগামীকাল সেই প্রশ্নের উত্তরে যাব। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ।